হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। 2024 সালের ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের সেফ স্কোর কত কত পেলে তুমি এক্সামটি ক্লিয়ার করতে পারবে? এই চাকরিটা অবশ্যই তুমি পাবে। 65 কি সেফ স্কোর? 65+ তুললে তুমি কি চাকরিটা নিশ্চিতভাবে পাবে? এই 65+ কিভাবে তুমি তুলবে? 2024 সালে ডব্লিউবিপি কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,749টি। এবারে অন্যবারের তুলনায় অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে। আগে এক্সাম হতো 4টি স্টেপে, এইবার এক্সাম হবে 3টি স্টেপে। ফ্রিলি, মাঠ, তারপর হবে আমাদের ইন্টারভিউ। ফ্রিলিতে রয়েছে 85 মার্কস, ইন্টারভিউতে রয়েছে 15 মার্কস, অর্থাৎ টোটাল 100 মার্কসের ওপরে আমাদের কাট অফ হবে। 100-র মধ্যে যত বেশি পাবে তত এক্সাম ক্লিয়ার করার চান্স হাই থাকবে। ফার্স্ট আমরা আসি ফ্রিলি এক্সামে। ফ্রিলিতে নাম্বার হচ্ছে 85, টোটাল কোশ্চেন থাকবে 85টা। নেগেটিভ মার্ক হলো 1/4, অর্থাৎ 4টে কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এবারে যেটা সমস্যা হলো সেটা হলো টাইমটা খুবই কম। 85টা কোশ্চেন সলভ করার জন্য মাত্র 1 ঘন্টা টাইম। তুমি যদি ভালোভাবে এমসিকিউ প্র্যাকটিস না করো বা মক টেস্ট না দাও তাহলে কিন্তু এক্সাম হলে খুব প্রবলেম হবে। 60 মিনিটের মধ্যে তুমি সমস্ত আনসার কমপ্লিট করে আসতে পারবে না। তাই প্রথম থেকেই তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে হবে। তোমরা যদি ডেলি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও এবং ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন রাত্রি 9টার সময় ফ্রিতে মক টেস্ট নেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি নিচের কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নেক্সট আমরা মার্কস ডিভিশন নিয়ে দেখব। ফ্রিলিতে আমাদের টোটাল মার্কস রয়েছে 85। কোশ্চেন হচ্ছে এমসিকিউ টাইপের। ইংলিশে আমাদের আসবে 10 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে আসবে 25 নাম্বার, রিজনিং থেকে আসবে 25 এবং ম্যাথামেটিক্স থেকে আসবে 25। তাহলে আমরা যদি দেখি ম্যাথ আর রিজনিং মিলে টোটাল আমাদের 50 মার্কস থাকছে। তার মানে কি ম্যাথ আর রিজনিংয়ের গুরুত্ব অনেক বেশি। ম্যাথ রিজনিংকে ডেলি আমাদের প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথ আর রিজনিংয়ে যদি আমরা 40+ তুলতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। নেক্সট রয়েছে আমাদের জিকে। জিকেতে রয়েছে 25 মার্কস, কিন্তু জিকের সিলেবাস অনেক বড়। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে। তাই জিকের জন্য আমরা কি করব, ডেলি এমসিকিউ প্র্যাকটিস করব এবং সাথে পড়ব। শুধুমাত্র পড়ে গেলে কিন্তু জিকে হবে না, এমসিকিউটাও প্র্যাকটিস করতে হবে, কারণ এক্সাম হলে টাইম কম। তার সাথে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করতে হবে। আমি 2019 সালের প্রিভিয়াস ইয়ার করিয়ে দিয়েছি ইউটিউবে। তোমরা যদি চাও নেক্সট প্রিভিয়াস ইয়ারগুলোও আমি করাবো। এরপর রয়েছে ইংলিশ। ইংলিশে আমাদের 10 নাম্বার রয়েছে। ইংলিশে 10-এর মধ্যে আমরা যদি মোটামুটি 5 তুলতে পারি তাহলে অনেকটা নাম্বার। আমাদেরকে 5+ ইংলিশে চেষ্টা করতে হবে। ইংলিশে কি কি করতে হবে, আমাদের ভোকাবুলারি পড়তে হবে আর বেসিক গ্রামারগুলো। ইংলিশ তোমরা কিভাবে পড়বে সেই জন্য আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ম্যাথে আমরা 25-এর মধ্যে 20 যদি আনি, রিজনিংয়ে 20 আর জিকেতে 20 আর ইংলিশে 5, তাহলে আমাদের আসছে 65। এই 65 নাম্বার তোলা কিন্তু এতটাও ইজি নয়। 65 তুলতে গেলে আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে। তোমরা যদি রেগুলার পড়াশোনা করো তাহলে এই 65+ নাম্বার আসবে। তোমরা ডেলি রেগুলার বেসিসে পড়াশোনা করো এবং আমি আমার তরফ থেকে যতটা পারি হেল্প করব। প্রিলি পাস করার পরে আমাদের নেক্সট স্টেপ হলো পিএমটি, পিইটি বা মাঠ। মাঠ আমাদের কোয়ালিফাইং ইন নেচার, মানে মাঠে পাস করলেই হলো, এখানে কোনো মার্কসের ব্যাপার থাকে না। তারপর থার্ড স্টেপ হলো ইন্টারভিউ। ইন্টারভিউতে আছে আমাদের 15 নাম্বার। এই 15 নাম্বার কিন্তু আনপ্রেডিক্টেবল। এখানে আমরা কত পাবো সেটা কিন্তু কেউ বলতে পারবে না। এই 15-র মধ্যে যদি আমরা ধরে রাখি 7 থেকে 10 পাই, এটা অনেকটা নাম্বার। এই 7 থেকে 10 যদি আমরা তুলতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। প্রিলিতে আমরা মোটামুটিভাবে 65+ যদি তুলে রাখি আর ইন্টারভিউতে যদি 7 থেকে 10 পাই তাহলে আমাদের নাম্বার মোটামুটি 73 থেকে 76-এর মধ্যে দাঁড়াবে। 73 থেকে 76 নাম্বারটা অনেক বেশি। তুমি যদি এই নাম্বারটা তুলতে পারো তুমি অবশ্যই এক্সামটা ক্লিয়ার করতে পারবে, কোনো সমস্যা হবে না।
কিন্তু এই 73 থেকে 76 মার্কসটা অনেকটাই কঠিন। আবারও বলছি, এই মার্কসটা তোলার জন্য যথেষ্ট পড়াশোনা করতে হবে। কিন্তু এখন যে হারে কম্পিটিশান বাড়ছে, সেক্ষেত্রে এই মার্কসটা তোমাদের তুলতেই হবে। দিন দিন কম্পিটিটিভ এক্সাম আরও কঠিন হয়ে যাচ্ছে, তাই এবারেই ভালো করে পড়াশোনা করে তোমরা এবারেই ক্লিয়ার করার চেষ্টা করো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য, সাথে ডেলি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের যা যা কোয়ারিজ তা কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।